সিনেমার শুরুতেই আমরা রেড নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যিনি খুব ঠান্ডা মাথার চোর ছিলেন। সে যে কোনো লকারই খুলে ফেলতে পারত। কিছুদিনের মধ্যেই সে একটা বড় চুরি করেছিল, যার জন্য পুলিশ তাকে ধরে ফেলে। রেডের 5 বছরের জেল হয়। আস্তে আস্তে তার প্রতিদিন জেলের মধ্যে কাটছিল, কিন্তু 2 বছর পরই তার ভালো ব্যবহারের জন্য তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বেরোনোর পর সে খুব খুশি হয়েছিল। সেখানে তার বউ তাকে নিতে আসে। তার বউয়ের নাম ক্লোই। তার বউ তাকে দেখে খুব খুশি হয়। তারপর তারা দুজনে মিলে ঘরে চলে আসে। এখানে আমরা রেডের মেয়েকে দেখতে পাই, যার নাম হলো বিড্রেস। রেড যখন জেলে যায় তখন তার মেয়ে ছিল খুব ছোট। তখন সে কথা বলতে পারতো না, কিন্তু এখন সে বড় হয়ে গেছে। এখন সে কথা বলতে পারে। কিন্তু বিড্রেস ফ্রেঞ্চ ভাষা জানতো। রেড সেই ভাষা বুঝতে পারতো না, তাই রেড তার নিজের ভাষা শেখাতে শুরু করে। অন্যদিকে আমরা এয়ারপোর্টে একজন কন্ট্রাক্ট কিলারকে দেখতে পাই। সে সেই সময় আমেরিকায় আসছিল। এয়ারপোর্টের অফিসার যখন লুকের ডকুমেন্টস ভেরিফিকেশন করছিল, তখন তার উপর একটু সন্দেহ হয়েছিল। তাই সে অনেক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে লাগলো, এবং কথা বলার সময় সে বুঝতে পারল যে লুক একজন সাইকো। ওর সমস্ত ডকুমেন্টস ঠিক থাকার কারণে ওকে সন্দেহ তালিকায় আর রাখা গেল না। এরপর লুক এখান থেকে সোজা চলে যায় গাড়ি যেখানে পার্কিং করা হয়। লুক এখানে একটি গাড়ি চুরি করতে লাগলো। ঠিক সেই সময় গাড়ির মালিক সেখানে চলে আসে এবং লুককে বলে, কেন তুমি আমার গাড়ি চুরি করছো? দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। এই শুনে লুক খুব রেগে যায় এবং লোকটির গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর সে গাড়ির দরজা খোলে, কারণ তাকে বারণ করার মতো তখন আর কেউ ছিল না। গাড়ি চুরি করে লুক সেখান থেকে বেরিয়ে সোজা একটা বারে চলে যায়। এখানে আমরা বারের মালিককে দেখতে পাই, যার নাম টম। টম যখন লুককে দেখতে পায় তখনই ভয় পেয়ে যায়, কারণ সে জানে লুক কত বড় ভয়ানক কিলার। লুক ওকে শান্ত করে আর বলে, আমি তোমাকে এখানে মারতে আসিনি, আমার কিছু হাতিয়ারের প্রয়োজন। এখানে আমরা জানতে পারি যে টম ইল্লিগাল হাতিয়ারের ব্যবসা করে, আর এই বার সবাইকে দেখানোর জন্য খুলে রেখেছে, যাতে ও হাতিয়ারের ব্যবসা করতে পারে। এরপর টম লুককে ছাদে নিয়ে গিয়ে অনেক আধুনিক হাতিয়ার দেখায়, কিন্তু লুকের কোনো বন্দুকই পছন্দ হচ্ছিল না। শেষে একটা গান হাতে নিয়ে রাস্তায় থাকা একটি লোকের উপর নিশানা করে এবং গুলি চালিয়ে তাকে নিমেষের মধ্যে মেরে ফেলে। কিন্তু তার জন্য তার কোনো আফসোস ছিল না যে তিনি এইমাত্র একটা নিরীহ মানুষকে মেরে ফেলেছে। এই দিকে টম আরও ভয় পেয়ে গেল। লুক বলে, আমার এই গানটাই চাই। এরপর লুক যখন আবার বাড়িতে আসে তখন সে দেখে টমের কিছু বন্ধু বসেছিল। টমের বন্ধু লুককে দেখে হাসি ঠাট্টা করতে থাকে। আসলে ওরা জানতো না লুক কতটা ভয়ঙ্কর। ওদের কথা শুনে লুকের রাগ বেড়ে যায়। লুক তার গান বের করে টমের বন্ধুদেরকে মেরে ফেলে। এই সব দেখে টম বুঝতে পারে লুক তাকেও মেরে দেবে। তাই টম তাড়াতাড়ি করে তার শুট গান বের করে, কিন্তু লুক সেটা দেখতে পেয়ে যায় আর টমকেও সে মেরে ফেলে। লুক ওখানে থাকা সব হাতিয়ার নিয়ে ওখান থেকে চলে যায়, কারণ তার এখনো একজন বিশেষ শত্রুকে মারতে হবে। এরপর আমরা রেডকে ঘরে থাকতে দেখতে পাই। সে তার বউয়ের পেন্টিংগুলো দেখছিল, যে পেন্টিংগুলোর আজ এক্সিবিশন হওয়ার কথা। ওই পেন্টিংগুলো দেখে রেডের জেলের দেওয়ালের কথা মনে পড়ছিল, কারণ ওই পেন্টিংগুলো দেখতে একদম জেলের দেওয়ালের মতো। সেই সময় ক্লোই আসে আর বলে, বিকালে এই পেন্টিংগুলোর এক্সিবিশন আছে, তাই আমি চাই ওখানে তুমি আসো। রেড ক্লোইকে বলে, পেন্টিং এর সম্বন্ধে সে কিছুই জানে না, তাই আমার ওখানে বোর লাগবে। কিন্তু ক্লোই ওর কথা শুনে না আর রেডকে বলে তাকে আসতেই হবে, কারণ ওই দিনটা তার জন্য বিশেষ দিন। এই বলে সে ওখান থেকে চলে যায় এবং সোজা তার আর্ট গ্যালারিতে আসে। ক্লোই তার সমস্ত পেন্টিং সেট করতে লাগে। ঠিক সেই সময়ই গ্যালারির মালিক সেখানে আসে, যার নাম হলো ডেরেক। ডেরেক ক্লোইকে অফিসে নিয়ে যায় আর ক্লোইকে তিনি বলেন যে সে ক্লোইকে পছন্দ করে, তাকে সে বিয়ে করতে চায়। এই বলে সে তাকে ছুঁতে চায়। ক্লোই তখন তাকে বলে, তুমি জানো না আমার বর কে। আমার বর যদি এসব জানতে পারে তুমি আমায় বিরক্ত করছো, তাহলে সে তোমায় মেরে ফেলবে। ক্লোইর কথা শুনে ডেরেক খুব রেগে যায় আর বলে, আমার সাথে পাঙ্গা নিতে এসো না, তাহলে এর ফল ভালো হবে না। আমি তোমার পেন্টিংয়ের উপর অনেক টাকা খরচ করেছি, তাই বিকালের মধ্যেই তোমার সব পেন্টিং বিক্রি না হলে আমি তোমার পেন্টিংয়ের পিছনে যত টাকা খরচ করেছি সেই সব টাকা আমাকে দিয়ে দিতে হবে, আর তা না হলে আমি তোমার ওপর কেস করে দেব।
এই শুনে ক্লোই খুব চিন্তায় পড়ে যায় আর বলে, আমি এত টাকা কোথা থেকে পাবো? এরপর আমরা রেডকে দেখতে পাই যে তার বন্ধু লেরয়ের সঙ্গে দেখা করতে এসেছে। লেরয় একটা দোকান চালায়। লেরয় আর রেড একসাথে চুরি করত। জেল যাওয়ার আগে রেড ও লেরয় মিলে পুরো $5 লাখ চুরি করেছে এবং সেই পুরো টাকাটাই বন্ডসের রূপে ছিল। তাই সেই টাকা কেউ সহজে খুঁজে পাবে না। রেড এখানে পয়সার জন্য এসেছিল, দুজনেই কথা বলছিল। ঠিক সেই সময় একটা লোক এখানে আসে যার নাম আর্নেস্টো। আর্নেস্টো একজন পুলিশ অফিসার। আর্নেস্টোর জন্যই রেডকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আর্নেস্টো অনেক দিন ধরেই রেডকে ফলো করছিল, কারণ সে রেডকে সন্দেহ করত। তাকে সাবধান করে দেয় আর বলে, তুমি বিশেষ সহানুভূতির কারণে ছাড়া পেয়েছো, তাই তুমি যে কোনো সময় জেলে যেতে পারো, সেটা ভুলে যেও না। এই বলে সে রেডের জামায় হাত দিয়ে খুঁজতে লাগে। তার সন্দেহ হয়েছিল রেডের কাছে ড্রাগ বা বন্দুক থাকতে পারে, কিন্তু রেডের জামা খোঁজার পর আর্নেস্টো কিছুই পায়নি। তাই সে রেডকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর্নেস্টো চলে যাবার পর লেরয় একটা দরজা খোলে। এরপর রেডকে নিয়ে সে ঘরের নিচে আসে এবং তাকে একটা লকার দেখায় আর বলে, যে টাকাগুলো আমরা চুরি করেছি সেই টাকাগুলো এর মধ্যেই রয়েছে। আমি চাই এই লকারটা তুমিই খোলো, কারণ এই লকারটা সেই রকমই লকার যে লকারটা তুমি ব্যাংকে খুলেছিলে। তাই আমি দেখতে চাই তোমার ভেতরে এখনো কাজের পারদর্শিতা আছে কিনা। এই শুনে রেড লকারটা খুলতে লাগে, কিন্তু অনেক চেষ্টা করার পর সেই লকারটা খুলতে পারে না। তখন লেরয় তাকে বলে, তুমি কিছু চিন্তা করো না, তোমার শুধু প্র্যাকটিস চলে গেছে, কিন্তু আমি জানি তুমি কিছুদিনের মধ্যেই তুমি ঠিক লকার খুলতে পারবে। এই বলে লেরয় চাবি দিয়ে লকারটা খুলে ফেলে রেডকে পুরো বন্ডস দেখায়। এরপর আমরা আর্টস গ্যালারিতে দেখতে পাই সেখানে রেড লেরয় একসঙ্গে এসেছিল। এখানে রেডকে দেখে ক্লোই খুব খুশি হয়। এখানে আমরা আর্নেস্টোকেও দেখতে পাই, সে ওই আর্ট গ্যালারিতে এসেছিল। এখানে আসা ব্যক্তিদের এই পেন্টিং পছন্দ হয় না, কারণ তারা বলে এই পেন্টিংয়ের মধ্যে কিছুই নেই। এই পেন্টিংকে দেখে তারা কিছুই উপলব্ধি করতে পারছে না। এই রকম কথা শুনে রেড খুব চিন্তায় পড়ে। এরপর আমরা রেডের মেয়ে বেডরেসকে দেখতে পাই। সে তার টিচার ললিতার সঙ্গে ঘরে ছিল। এখন ওদের দুজনেরই শোয়ার সময় হয়ে গেছে। ঠিক সেই সময়ই দরজায় কেউ বেল দেয়। ললিতা যখন দরজা খোলে দেখে লুক বাইরে দাঁড়িয়েছিল। লুক ঘরের ভেতরে ঢুকতে চাইলে ললিতা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ললিতার কোনো কথাই লুক শোনে না। ললিতার অচেনা লুকের ওপর সন্দেহ জাগে। ললিতা তখন একটা ছুরি নিয়ে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। লুক খুব সহজেই ললিতাকে মেরে দেয়। এই সব দেখে বেডরেস ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। লুক বেডরেসকে দেখতে পেয়ে গিয়ে তার উপর গুলি চালায়, কিন্তু ততক্ষণে বেডরেস অনেক দূরে চলে গেছে, যার জন্য তার জীবন বেঁচে যায়। এখানে আমরা জানতে পারি লুক আমেরিকাতে এসেছে রেডকে যাতে মারতে পারে। লুক খুব রেগে যায়, কারণ আজ পর্যন্ত তার হাত থেকে কেউ বাঁচতে পারেনি, কিন্তু সে আজ একটা ছোট্ট মেয়েকে মারতে পারলো না। এটা ভেবে লুক আরো বেশি রেগে গেল। সে ঘরের সবকিছু খুঁজতে আরম্ভ করলো। সেখানে দেখতে পায় আর্ট গ্যালারির এক্সিবিশনের একটা কার্ড। সে ওটা দেখেই বুঝতে পেরে যায় রেডকে কোথায় পাওয়া যাবে। লুক সোজা আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা বেডরেসকে আর্ট গ্যালারিতে চলে আসতে দেখতে পাই। এখানে লুকও এসে যায়। সে এখানে এসে অন্ধের মতো চারিদিকে গুলি চালাতে থাকে। যে লোকই তার সামনে আসে তাকেই সে মেরে দেয়। লোকেদের রক্তের ছিটে পেন্টিংয়ের উপর যাচ্ছে। এরকম অবস্থা থেকে চারিদিকে লোকেরা চেঁচাতে শুরু করে, কিন্তু লুক তবুও মারা থামায় না। লুক সবাইকে মেরে যাচ্ছিল। এখানে আর্নেস্টোও ছিল। সে তার বন্দুক দিয়ে শুট করছিল, কিন্তু কোনো মতেই আটকানো যাচ্ছে না। সে কাউকে ভয় পায় না। রেডের বন্ধু লেরয়েরও গুলি লাগে। রেড বলে, আমি তোমায় হসপিটালে নিয়ে যাচ্ছি। লেরয় বুঝতে পেরেছিল সে আর বাঁচবে না, তাই সে মরার আগে ওয়ার্ডের চাবি রেডকে দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে মরে যায়। রেড এই চাবি আর বউ বাচ্চাকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। লুক তাকে ওখান থেকে পালাতে দেখতে পেয়ে যায় আর ওদের ওপর গুলি চালায়। রেড গাড়ির মধ্যে থাকার ফলে বেঁচে যায়। ক্লোই খুব ভয় পেয়ে রেডকে জিজ্ঞাসা করে, এই লোকটা কে ছিল যে আমাদের মারতে চাইছে? রেড তখন ক্লোইকে সমস্ত সত্যি বলে দেয়। যখন আমি আমার শেষ চুরি করছিলাম তখন ওই লোকটার ভাই আমার সঙ্গে ছিল, কিন্তু চুরির মধ্যে অনেক কিছু ভুল হয়েছিল, যার কারণে সেখানে পুলিশ আসে আর ওর ভাইকে মেরে দেয়। ওর লাগছে যে ওর ভাই আমার জন্য মারা গেছে, আর না হলে আমি ওর ভাইকে মেরে ফেলেছি। এই জন্য ও আমার ওপর বদলা নিতে চায়। রেড বলে, লুক খুব ভয়ঙ্কর কিলার, তাই খুব তাড়াতাড়ি আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। রেড ক্লোইকে ওই বন্ডসের ব্যাপারেও বলে, যেটা রেড এবং লেরয় মিলে চুরি করেছে। রেড বলে, ওই বন্ডস এখনো ভালো জায়গাতেই আছে, আমরা শুধু মিথ্যে কথা ছড়িয়েছিলাম যে ওই
সব বন্ডস পুড়ে গেছে। এই কথা শুনে ক্লোই বলে, আমাদের ওই বন্ডস বের করে ক্যাশে পরিণত করতে হবে। আমি যদি এরকম না করি তাহলে আমার বস আমার জেলে পাঠিয়ে দেবে, কারণ আজকে আর্ট গ্যালারির খুব খারাপ পরিণতি হয়েছে, আর তার সাথে আমার সব পেন্টিংও নষ্ট হয়ে গেছে। কেবলমাত্র এই বন্ডসই আমাদের কাজে আসতে পারে। এই সবকিছু শুনে রেড লেরয়ের দোকানে আসে ও ক্লোই আর বেড্রেসকে গাড়ি থামানোর জন্য বলে। রেড ক্লোইকে বলে, আমি সমস্ত বন্ড নিয়ে আসছি। সে দোকানের নিচে চলে যায়। বিয়েট্রেস আর ক্লোই রেডের অপেক্ষা করছিল। ঠিক সেই সময়ই লুক তাদের কাছে আসে আর বিয়েট্রেসের উপর সে বন্দুক তাক করে। লুক তাদের দুজনকে দোকানের নিচে নিয়ে যায়। এই সময় সমস্ত বন্ডস বের করে নেয় রেড, কিন্তু সে যখন লুককে সেখানে দেখতে পায় সে বুঝতে পারে যে লুক তাদের কাউকে ছাড়বে না। তাই তাকে বলে, তুমি এই সমস্ত বন্ডস নিয়ে নাও, চাও তো আমায় তুমি মেরেও দাও, কিন্তু আমার মেয়ে আর বউকে ছেড়ে দাও। লুক বলে, তুমি বন্ডসের কথা বলো না, বন্ডস তো আমি তোমায় মারার পর নিয়েই নেব। লুকের এই কথা শুনে রেড বুঝতে পারে যে তার সাথে এখন কি হতে চলেছে, তাই সে তার কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করে। ঠিক তখনই লুক তার বন্দুক দিয়ে রেডকে শুট করে। বিয়েট্রেস যখন রেডের কাছে ছিল তাকে বাঁচানোর জন্য সে লকারের মধ্যে তাকে ঢুকিয়ে দেয়। এরপর লুক লকারকে আটকে দেয় যাতে বিয়েট্রেস ওর ভেতরেই দম বন্ধ হয়ে মরে যায়, কারণ সে জানতো ওই মেয়েটা বেশিক্ষণ ওর ভিতরে শ্বাস নিতে পারবে না আর তাড়াতাড়ি মরে যাবে। ক্লোই লুকের হাত থেকে বাঁচতে চেষ্টা করে, কিন্তু লুক ক্লোইকে দেখতে পেয়ে যায় আর সে তার পিছু নেয়। কিছুটা দূর যাওয়ার পরেই লুক তাকে ধরে ফেলে, ক্লোইর মাথার উপর মেরে তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা রেডকে দেখতে পাই যে এখনো বেঁচে আছে, কারণ যে গুলিটা লুক তাকে মেরেছে সেই গুলিটা লকারের চাবিতে গিয়ে লেগেছে, যে চাবিটা লেরয় তাকে দিয়েছিল। রেড আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং লকারটা খুলতে থাকে, কিন্তু গুলি লাগার জন্য লকারের চাবিটা বেঁকে গেছিল। সেই কারণে রেড চাবি দিয়ে লকারটা খুলতে পারছিল না। বেড্রেসকে বোঝায় আর বলে, তুমি ঘাবড়িও না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে বাইরে বের করে আনবো। দুজনে কথা বলছিল, সেই সময় লুক চলে আসে আর রেডের সাথে লড়াই করতে থাকে। এখানে দুজনের মধ্যেই লড়াই হয়। লুক সেই সময় বন্দুক বের করে রেডকে মারতে যাবে, ঠিক তখনই আর্নেস্টো চলে আসে আর ও বন্দুকের পয়েন্ট লুকের ওপর করে, কিন্তু লুক কাউকেই ভয় পায় না, তাই সে আর্নেস্টোর দিকে এগিয়ে আসে। এই দেখে আর্নেস্টো তার ওপর গুলি চালাতে থাকে, তার ফলে সে নিচে পড়ে যায়। লুক বুঝতে পেরেছিল সে এখন আর এখানে বাঁচতে পারবে না, তাই সে দুটো বোম বের করে যাতে নিজের সাথে সে সবাইকে এখানে মারতে পারে। বোমে ট্রিগার টেনে দেয়, যার জন্য এখানে ব্লাস্ট হয়, কিন্তু ব্লাস্ট বেশি বড় ছিল না, যার কারণে শুধু এখানে লুকই মারা যায় আর বাকি সবাই বেঁচে যায়। কিন্তু এখানে যত বন্ডস ছিল সব পুড়ে যায়। রেড তখন দেখে তার মেয়ে তখনও সেই লকারের মধ্যে রয়েছে। সে তখন খুব তাড়াতাড়ি সেই লকারটা খুলতে থাকে। সে জানে তার কাছে চাবি নেই, তাই সে তার নিজের পাওয়ার ব্যবহার করে ওই লকার খোলার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পরেই সেই লকারটা সে খুলতে পারে, তার মেয়েকে ওখান থেকে বের করে আনে। রেড জানতো আর্নেস্টো তাকে এবার গ্রেপ্তার করে নেবে, তাই সে নিজেকে অ্যারেস্ট করিয়ে দেয়। কিন্তু আর্নেস্টো বলে, তুমি কোনো ভুল কাজ করনি, আর আমি জানি এখানে কি হচ্ছিল, তাই আমি পুলিশকে কিছুই বলবো না। এতে তোমার কোনো দোষ ছিল না, তাই তুমি এখান থেকে চলে যাও। আমার কথা চিন্তা করো না, আমি লুকের মতো একজন বড় কিলারকে মেরেছি, তাই আমার প্রমোশন হয়ে যাবে। এরপর রেড তার ফ্যামিলিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় আর ঘরে আসার পর আবারও উদাস হয়ে যায়, কারণ সব বন্ডস আগুনে জ্বলে গেছে। এখন তাদের কাছে একটুও পয়সা নেই। ক্লোইর সব পেন্টিংও খারাপ হয়ে গিয়েছিল, তাই তারা উদাস হয়ে বসেছিল। ঠিক তখনই আর্ট গ্যালারির ওনার আসে এবং ক্লোইকে বলে, ক্লোই যে পেন্টিংগুলো বানিয়েছিল সেই সব পেন্টিং এক্সিবিশনে বিক্রি হয়ে গেছে। প্রথমে যে পেন্টিংগুলো লোকেদের ভালো লাগছিল না, সেই পেন্টিংগুলোই পরে লোকেদের ভালো লেগেছিল, কারণ ওই পেন্টিং এর ওপর রক্তের ছিটে লেগেছিল, তাই পেন্টিংগুলোকে জীবন্ত মনে হচ্ছিল। তাই একদিনের মধ্যেই ওই পেন্টিং সব বিক্রি হয়ে গেছে, আর ওইগুলো বিক্রি করে পুরো $3 লাখ পেয়েছে, যেটা পুরোটাই ক্লোইর। এত পয়সা পেয়ে তারা খুব খুশি হয়েছে, কারণ তারা এই পয়সা দিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারবে, আর রেডকে কোনো ভুল কাজ আর করতে হবে না। ডেরেকও বুঝে গিয়েছিল ভালোবাসার জন্য কাউকে জোর করা উচিত নয়, কারণ ক্লোই তার বরকে সে খুব ভালোবাসতো। এইভাবেই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।